নমস্কার বন্ধুরা, লাইফ অফ সোমাতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আমি আছি, 2-4 দিন বাদে আসলাম আর কি। তো ভালোই হয়েছে বন্ধুরা, মানে সারাদিনে আমার আর কি একটা ভিডিও কিংবা একদিন বাদে 2 দিন বাদে আসলে বেশ কিছুটা ভিডিও আর কি দেখে 4-5টা ভিডিওতে দেখে একটা পরিণামে আসতে পারি। মানে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই মানে যে কন্টেন্টটা ধরে কথা বলতে হবে সেই কন্টেন্টটার জন্যও একটু আমার মনে হয় সময় দেওয়াটা ভালো, আমার নিজের ক্ষেত্রে আর কি। একটু সময় দিলে তাহলে আমি নিজেকেও বুঝতে পারবো যে আমি কি বলবো না বলবো। হঠকারিতা টুপটাপ করে কিছু এসে সঙ্গে সঙ্গেই বলে দেওয়াটা আর কি। তো যাই হোক, আমার মনে হয় যে একটু তো বয়স হয়েছে, যাই হোক একটু বোধহয় সেই বিচার ক্ষমতাটাও এসেছে। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে বলেছি যে এত বড় মানে একটা ঘটনা যেটা ঘটেছে আর কি, ঘটেছে না ঘটছে। তো সেই ঘটনাটার পেছনে একটু কিছু না দেখে, এর একটা মানে ফয়সলা না দেখে, তবে আমার মনে হয় আমি কিছুটুক ফয়সলায় হয়তো বা আসতে পেরেছি আর কি। এই মানে এই কন্ট্রোভার্সিটা যেটা আমি করতে বসেছি, ঠিক এটা কন্ট্রোভার্সি না তোমাদের সঙ্গে আলোচনা, আমার মতের আলোচনা, তো সেটাই আর কি। তো যাই হোক, প্রশ্ন কাউকেই না, প্রশ্ন মানে যে কন্টেন্ট দিচ্ছে আর কি তাকে না, প্রশ্ন হচ্ছে আমারই কিছু, আমার মনের, যেটা তোমাদের সামনে রাখতে আসছি। তো কথাটা হচ্ছে যে আজ থেকে 6 দিন তো হবেই নিশ্চয়ই এই কন্টেন্টটা চলছে সুতোপার। তো তোমাদের আগেই বলেছি যে এরকম অনেক কন্টেন্টই ঘোরাঘুরি করছে, তো তার মধ্যে এই কন্টেন্টটাই আমার কাছে বেস্ট লাগলো আর কি। একটু অন্য রকম, দেখা যাক। আর সব কন্টেন্ট ঠিক আছে, যাই আছে যাই চলছে, সেটা আলাদা ব্যাপার। তো এই কন্টেন্টটাই আমার মনে হলো যে না, এই কন্টেন্টটাকে নিয়েই আমি একটু বসি, কেননা এই কন্টেন্টটা কত দূর অবধি যেতে পারে আর কি, এর পরিণাম কি অবধি আসে আর কি। তো সেটাই আমার মতন হয়তো তোমাদেরও জানার ইচ্ছা। তা প্রথমত কথা, 2-3টা পয়েন্ট নিয়েই আমি আলোচনা করব আর কি। তো প্রথমত আমার কথা হচ্ছে বন্ধুরা এটাই, যে আমরা প্রথমে দেখলাম যেটা সুতপা বলেছে আর কি, সংসারের ঝামেলার জন্য বাড়ি থেকে চলে যাবে। তারপরে হচ্ছে তোমার মানে এই সমস্ত কথাবার্তা তোমরা জানোই, বলেছে। তো তাতে প্রসঙ্গ উঠে এলো যে আইফোন কেনার জন্য, তারপরে হচ্ছে তোমার কি বলে ওই ফ্ল্যাট কিনবে, তারপরে হচ্ছে তোমার পায়খানা বাথরুম ওগুলো বানিয়েছে আর কি, বাথরুম টাথরুম রান্নাঘর। তো এই সমস্ত নিয়ে আর কি যে কথাবার্তাগুলো উঠলো, তো সেটা ঠিক আছে, নাটক নাটক তো বলা হচ্ছেই আর কি, ঠিকই আছে, যার যেরকম লেগেছে সে সেভাবেই বলেছে। কিন্তু প্রশ্ন হলো এরপরে কোথার থেকে চলে এলো সেই 20 লক্ষ টাকার ব্যাপার। হ্যাঁ, তো একটার পর কিছু আসছেই আর কি। তো যেটা নিয়ে বারবার করে ভিডিও করা সম্ভব হচ্ছে না আর কি আমার পক্ষে, আমার একটু দেখে টেখে নিয়েই আর কি আসতে হচ্ছে ভিডিওগুলো ভালো করে। তো যাই হোক, এবার আমি কালকে একটু লাইভও দেখলাম আর কি সুতপার। তো লাইভ দেখার পরেই অনেক ভিউয়ার্সই বোঝাচ্ছে, অবশ্য আমিও সেটা বলবো, যে বাড়ি ছাড়ার যে কথাটা বলেছে আর কি, বাড়ি ছাড়বেই। তো আজকেরও একটা ভিডিওতে দেখলাম সেরকমই কথাবার্তা আর কি, বাড়ি ছাড়ার ব্যাপার চলছে আর কি। তো সেটাই হচ্ছে কথা, যে বাড়ি ছাড়াটা সবাই না করছে আর কি, আমিও একতরফা সেটাকে নাই করব। রান্নাবান্না হয়নি, কিছুই রান্নাবান্না হচ্ছে না, মানে যেটুক হচ্ছে সেরুর জন্য খাবার দাবার করাই আছে, ভাত তোমরা শুনেছো হয়তো ভিডিওটাতে। আর যে হাজব্যান্ড সে ওপরে খাচ্ছে। তো ঠিকই আছে, এই পরিস্থিতিতে যদি থাকতে না চায় তাহলে তো সেটা তার ব্যাপার আর কি, জোর জবরদস্তি কাউকেও সংসার করানো যায় না, এ গেল। কিন্তু এখন আমি এটার ভুলটা এখন একটু পাল্টে দিচ্ছি। এটা তো গেল একটা মানে তোমার যা দেখছি সেভাবেই আসছে, কিন্তু এবার আমি একটু পাল্টে গিয়ে যেটা বলবো আর কি, যে যেটা আমার মনে হচ্ছে আর কি, সেটা কথা হচ্ছে যে ব্লগিং চ্যানেলে আমরা দেখে আসছি যে
হ্যাঁ, অনেক দিন থেকেই এটা চলছে, দেখে আসছি, মানে এই টাইপের আর কি হচ্ছে আর কি। হ্যাঁ, পরকীয়া তো যেটা সেটা অরিজিনালি হয়েছে, আর যেটা হয়নি মানে এই টাইপেরই ঝগড়াঝাটিগুলো, এগুলো ব্লগের ক্ষেত্রে খুব মানে একটা দারুণ ট্রেন্ডিং ব্যাপার। তো এটা করলে ব্লগ ভালো চলে, আর এটা চলছেও তাই। হ্যাঁ, তো সবাই লিখছে ঠিকই, কিন্তু দেখারটা ঠিকই দেখে যাকে ভালো লাগছে না তাকে বকছে, আবার যার ভালো লাগছে তাকে কিছু ভালো উপদেশও দিচ্ছে। তো এটা আমার মনে হয় ব্লগের ক্ষেত্রে একটা ভালো ট্রেন্ডিং আর কি, আমি যতটুকু এতদিন দেখে মানে দুদিনের গ্যাপে আর কি যতটুকু বুঝলাম। এবার বন্ধুরা, যেটা কন্ট্রোভার্সির ব্যাপারটা আমি বলতে আসলাম, সেটা হচ্ছে যে আজকে দেখো আমাদের মন্দিরা, নাম ধরেই বলছি, মন্দিরা আর সোমনাথের যে কন্টেন্ট, তারপরে সন্দীপ আর টিনার যে কন্টেন্ট, সেই কন্টেন্টগুলো এখন মানে আজ 2-2.5 বছর 3 বছর এরকম তো হবেই আর কি। তো এই সমস্ত জিনিস নিয়ে ঘাটাঘাটির আমার মনে হয় আর কিছুই বোধহয় এখানে নেই। আমি খুব তাড়াতাড়ির মধ্যেই বলে দিচ্ছি, অতিরিক্ত গরম। তো যাই হোক, আমার মনে হয় এই সমস্ত ঘাটাঘাটিগুলো আমার মনে হয় না যে আর কিছু আছে, কেননা এমন কন্টেন্ট এখন তৈরি হচ্ছে, যে কন্টেন্টগুলো বন্ধুরা, যেটা আমার ক্যালকুলেশন আর কি, সে কন্টেন্টগুলো কিন্তু খুব একটা বেশি দিন লাস্টিং করছে না। হ্যাঁ, সে তোমার মারুর ক্ষেত্রেও তাই, মানে জোর জবরদস্তি করে মারু দিচ্ছে, সেটাকে টেনে নিয়ে করা হচ্ছে। তো যাই হোক, এটা আমার মনে হলো আর কি। তো যে কোনো কন্টেন্টই এখন যা দেখতে পাচ্ছি খুব সামান্য সামান্য দিনের হচ্ছে, মানে টিনার মন্দিরার যে কন্টেন্ট টেনে 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 এই যে কন্ট্রোভার্সিরা, এরা ফেমাস কন্ট্রোভার্সিরা কন্ট্রোভার্সি করেছিল। তো আজকের দিনে সত্যি সন্দীপের কথাবার্তা নিছকই আমার কাছে পাউলের মতনই লাগে, যেটা নিয়ে কন্টেন্ট করা মানুষই দেখছে না তার আর কন্টেন্ট। তদ্রূপ টিনার ক্ষেত্রেও একই ব্যাপার, যে দেখছেই না লোকে, সেটার আবার কিসের এত কন্টেন্ট না। তো যে কোনো আজকে কণিকা বলো, তার ননদ বলো, এই যে কন্টেন্টটা করলো, কিছুদিনের মধ্যেই মানুষ বুঝে গেল এটা ফেক। মানে যে কোনোই একটা ফেক নাটক যেটাই হচ্ছে, কোনো মানুষই এটাকে কিন্তু টানতে মানে কন্টেন্ট হিসাবে অনেক দিন কন্ট্রোভার্সিরা টানতে পারছে না, যে জিনিসটা আর কি মন্দিরা আর টিনার হয়েছিল। কিন্তু আজকে এই জায়গাতে সেই সমস্ত কোনো কন্টেন্টই নেই যেটা নিয়ে বসে একটা ভিডিও বড় জোর, কেননা কন্ট্রোভার্সির অনেকেই আছে, তাদেরকে ভীষণ ভালোবাসে। হ্যাঁ, ভালোবাসা তোমাদের আগেই বলেছি, এগুলো একটা নেশা আর কি। তা সেই নেশাতে হয়তো মানুষ দেখছে, কিন্তু ভিউয়ের পরিমাণ কিন্তু সেরকম কিছুই নেই আর কি। তো এখন বন্ধুরা, আমার যেটা মনে হচ্ছে যে এই যে কিমাদি, আমি ওনাকে খুব ভয় পাই, সত্যি কথাই, সবারই আমি একটু একটু নাম নিলাম, তো ওনার ক্ষেত্রে একটু আমি যাই হোক ভয় পাই। তো এই যে কিমাদি আর আমাদের সুতোপার মধ্যে এই রকম পরিমাণের একটা ঝগড়াঝাটি চলছিল, এটা আমরা কেন সবাই দেখতে পেয়েছি। এখন কি করে মিল হয়েছে না মিল হয়েছে ঠিক আমি বলতে পারবো না, তোমরা ঠিক বলতে পারো কি না জানি না। তো আশ্চর্য ঘটনা, এত কিছুর পরে অনেক কিছুই আমরা চোখে দেখেছি যেগুলো ক্যামেরার সামনে হয়েছে, ঝাড়ু পেটাপেটি, জুতো পেটাপেটি, বহুত কিছু ক্যামেরার সামনে হয়েছে। তারপরে যে একটা কি করে মিল হয়ে গেল, একটা কি করে বিশ্বাস জন্ম নিল, ঠিক আছে, সেইটাও ভালো কথা। তারপরে যে চশমার দোকানের ছেলেটা, তার সঙ্গেও মাঝখানে দেখেছিলাম যে আমাদের সুয়ের মিল হয়েছে। তো যাই হোক, একটা মিলামিলি চলছিল। তারপরে এরকম অনেক কন্ট্রোভার্সি আছে যে যাদের সাথে মিল ছিল আর কি। আমি কিন্তু আর সব কন্ট্রোভার্সির কথা বলবো না, সেটাও কেন বলবো না, সেটাও বলছি আর কি। তো কয়েকজন আছে যারা, যেটা আমার মানে অ্যাজামশানে বলে আর কি, যে কয়েকজন কন্ট্রোভার্সি আছে, তো যারা দেখলো যে এই সন্দীপ টিনার কন্টেন্টটাও অনেক দিন হয়ে গেছে, যেখান থেকে কিছু আর নেওয়ার নেই। সে সন্দীপ যে কথাগুলো বলছে এখন সত্যি সবার কাছে, ইভেন আমার কাছেও একটা ফালতুর মতন লাগছে। টিনাও যে সমস্ত কন্টেন্টগুলো দিচ্ছে সেগুলো আর কিছুই নেই। তো বলার মতন অন্তত দিনে যারা 2-3টে ভিডিও করে, কিছু তো তাদের লাগবে না।
তো লাইভে এসে কিছুই যখন দেখতে পাচ্ছে না, আর সোমনাথ আর মন্দিরা তো প্রশ্নই আছে না, সেরকম কোনো কন্টেন্টের ব্যাপার নেই। ব্লগার হিসাবে ভালো, সন্দীপও ব্লগার হিসাবে ভালো, গ্রাম বাংলার যা দেখাচ্ছে যথেষ্ট পরিশ্রম করে দেখাচ্ছে। আমি আবারও বলবো, টিনাও তার সাধ্য মতন যা দেখাচ্ছে যথেষ্টই ভালো, কিন্তু কন্টেন্ট বলে কিছু নেই। তো এবার প্রশ্নটা হচ্ছে যে এই যে ওরা আর কি যারা নতুন আর কি, ইদানিং ধরো 8 মাস 9 মাস কিংবা তার আগেও যারা আছে, সেই সমস্ত মানুষরা কিন্তু এই কন্ট্রোভার্সি যারা আর কি মুখ্যম কন্ট্রোভার্সি, তাদের থেকে কিন্তু আমি দেখছি বেশি ভিউজ পাচ্ছে। আমার কথা ধরোই না, হ্যাঁ। তো যাই হোক, তো বেশি ভিউজ পাচ্ছে বন্ধুরা, কিন্তু তাদের যে একটা নাম আর কি, সেই নামগুলো কিন্তু উঠতে দেওয়া হচ্ছে না, আমার যেটা মনে হয় আর কি। তো তাদের নামগুলো কিন্তু ঠিক উঠতে দেওয়া হচ্ছে না, তাদের থেকে কিন্তু তাদের ভিউজগুলো কম, অনেক কম, কিন্তু তাদের নামটা আছে, এক নামে সবাই চেনে, কিন্তু এদের থেকেও যাদের ভিউজগুলো বেশি আর কি, যে কন্ট্রোভার্সির, তাদের নামও কিন্তু তারা মুখে নেয় না। তাদের মধ্যেই একটা সার্কেল হয়ে এই জিনিসটা কিন্তু হচ্ছে, যেটা আমি 2 দিনে খেয়াল করলাম। না হলে আজকে এই যে চশমাওয়ালা ছেলেটা আমি দেখলাম গেল কালকে রাত্রিবেলাতে, ও 1:45-1টার সময় না 1টার সময় একটা ভিডিও করেছে, দুঃসংবাদ। আমি সত্যিই ভয় পেয়ে গেছিলাম। সেই চশমাওয়ালা ছেলের উপরে আমার কোনো অভিযোগই নেই, কোনো রকমই কিছু নেই খারাপ। তো কী ব্যাপার, আমি সত্যি ভয় পেয়ে গেছি, হয়তো ওনার বাবা মার কিছু হয়েছে, গলাতেও একটা কেমন সাদা ছিল, যাই হোক। পরে ভুল হলো কি, উনি রাত 1টার সময় সুতোপার নামে কিছু বলবে আর কি বলেছ। তো সেটাই আমার কথা, যে এখন মানে যেটা আমি বলতে চাচ্ছি এটাই। তারপরে এই যে সীমা, সরি বন্ধুরা, কিংবা যেটাই হোক, তো জানি না আমার কি হবে পরিণতি। ভিডিওটা এখন শেষও করতে পারবো না, কেননা আর বসতে পারবো না আমি গরমে, 12টা, আর যা হবার হবে। তো যাই হোক, এবার এই যে কিমা, সেই তোমরা দেখতে পাচ্ছ সুতপা আর কিমা সেম আগের মতন কিন্তু হচ্ছে, আগের মতনই হচ্ছে। মাঝখান থেকে রিম্পা, ইপসিতার ভিডিও অবশ্য আমি দেখিনি, রিম্পা যতটুকু আর কি, মানে ঘুরে ফিরে কিন্তু ওরাই কিন্তু কন্টেন্ট যখন নেই, সুতপা যখন একটা তৈরি করেছে না, সবাই মিলে তৈরি করেছে, করে কিন্তু ওরাই 5-7 জন মিলেই কিন্তু জিনিসটা হচ্ছে, যেটা আমি দেখতে পাচ্ছি। আমি কোনো ওকালতির ধারাও নিয়ে আসিনি, কোনো রকম কোনো কিছুই নিয়ে আসিনি। কিন্তু তোমাদের একদিন বলেছিলাম হয়তো, যে এই সব মানে ওকালতি ওগুলো আমরা জন্মের থেকেই দেখে এসেছি, তার পয়সা খেয়েই আমরা মানুষ হয়ে আমাদের বিয়ে শাদিও হয়েছে সেই অবধি। তো আমার এটাই কিন্তু একটা ধারণা হয়, জানি না কতজনের কাছে আমার ভিডিওটা পৌঁছাবে। তো আমি 2 দিন ধরে দেখে এই একটা জিনিস, কিন্তু বহু ক্রিয়েটার আছে যাদের এই বড় বড় কন্ট্রোভার্সির থেকে ভিউজ বেশি, অথচ তাদের নাম তারা মুখেই নিচ্ছে না। ঠিক তাদের সার্কেলের মানুষদের মধ্যেই লন্ডভন্ড হচ্ছে, সেই ক্রিয়েটাররাও কিন্তু বলছে, অবশ্যই এখানে কন্ট্রোভার্সি করতে বসেছে, যেটা ভালো লাগছে বলছে, যেটা খারাপ লাগছে সেটাও বলছে, কিন্তু খারাপ লাগাটাকেও কিন্তু এরা এখানে তুলে ধরছে না। কেন ধরছে না? ওরা যদি বড় হয়ে যায়, ওরা তো জানে যে ওদের থেকে ওদের ভিউজটা বেশি। নাম, অর্থ একসময় ঠিকই আছে বন্ধুরা, অর্থের খুবই প্রয়োজন, কিন্তু নামও কিন্তু বিশাল ব্যাপার। নামের নেশা কিন্তু বন্ধুরা সেটা ডেঞ্জারাস। নাম কিনতে মানুষ কত কিছু করে, সেটা তো মানে সবাই জানো হয়তো, সবাই যখন সোশ্যাল মিডিয়ায় দেখো এগুলো তো ভেঙে আমার বলতে হবে না। তো নামের যেন পতন না ঘটে, তো সেই কারণেই কি এই সমস্ত খেলা নাকি, হ্যাঁ। তো আমার মনে হলো, তা আমার সঙ্গে তোমাদেরও একমত হতে হবে, একদমই না আর কি। তো আমার এটাই মনে হলো যে অবশ্যই বন্ধুরা, ব্লগে এটা একটা ট্রেন্ডিং,
সেটা আমি বলবো সুতপার ক্ষেত্রে সেটা একদমই মিথ্যে হোক। কেননা সত্যি যদি হয় খুবই দুর্ভাগ্য আর কি। এটা আমি তবুও এটা বলে নিচ্ছি বন্ধুরা, সাপোর্টের কোনো ব্যাপার নেই। তো সেই ব্লগিংয়ের ইসেও আমরা দেখতে পারবো, কেননা এটা আমার দেখার সত্যিই খুব ইচ্ছা। দেখো, আর যে কন্ট্রোভার্সি আমি টুকটাক করেছি সেখানে আজকে বৃষ্টি প্রীতমই বলো, যেই বলো না কেন, হ্যাঁ, আমি একটা কথাই বলেছি, বিয়ে শাদী সেটা আমার কাছে কোনো ফ্যাক্টর না, এগুলো যার যার ইচ্ছা। এটা মানে ওন চয়েস আর কি, নিজের পছন্দ। আর হচ্ছে তোমার আরেকটা ব্যাপার হচ্ছে অসুখটা, তো যেটা নিয়ে এত বড় হয়েছে গণ্ডগোল, বাদ দাও ওগুলো, আলাপ ছাড়ো। তো আমার পয়েন্টটা হচ্ছে এখানেই বন্ধুরা, যে এই যে নতুন নতুন ক্রিয়েটাররা, তাদের থেকে বেশি ভিউজ, দর্শকও তাদেরকে ভালোবাসছে, অথচ তাদের সম্বন্ধে তারা কি বলছে না, কিমা বলছে, চশমাওয়ালা ছেলেটা বলছে। এখন দেখতে পাচ্ছি বাংলাদেশের যে ছেলেটা বন্ধুরা, তারও ভিউজ কমে গেছে। কেননা আমি টিনা সন্দীপের কথাই ওর তো একটাই ছিল টিনা, কেননা ও ছেলে এমন ছিল বন্ধুরা যে আজকে ও তোমার কি বলে কণিকার তার ননদকে নিয়ে সে করতেই পারেনি কন্টেন্ট, কেননা ওগুলো কন্টেন্ট বেশি দিন চলে না। কেননা ব্লগিংয়ের শাশুড়ি ননদ, শাশুড়ি অমুক, এগুলো কন্টেন্ট চলে না। চলে মন্দিরার কন্টেন্ট, চলে টিনা সন্দীপের কন্টেন্ট, কিন্তু সেই কন্টেন্ট আজকে সবাই 2 বছর 3 বছর হয়েছে, সবাই মানুষ, সবাই একটা জায়গাতে এসে থিত হয়ে গেছে। তাদের ঘর যে যেমন যে যেভাবেই আছে, সবাই সবাইকে একটা জায়গায় নিয়ে এসছে। তো সেজন্যই মানে এই জিনিসটা যেন মানে শেষ না হয়ে যায় আর কি। এটা এভাবে সেম এক জিনিস হচ্ছে বসে বসে। আমি বলবো না এ খারাপ এ ভালো, এ খারাপ ও, ওই পার্সিয়ালিটিতে আমি যাচ্ছি না, কোনো পার্সিয়ালিটিতেই আমি যাচ্ছি না যে ও ভালো ও খারাপ। ওদের যে সার্কেলটু সেই রকমই কিন্তু হচ্ছে, ওদের নাম যেন কেউ না ভোলে, ওয়াইটির থেকে কন্ট্রোভার্সির থেকে যেন নাম না বলে। এইদিকে কিন্তু আমি দেখতে পাচ্ছি অসংখ্য কন্ট্রোভার্সি, তারা যথেষ্ট ভালো কন্ট্রোভার্সি করছে, যথেষ্ট ভিউ কামাচ্ছে, দর্শকের মধ্যে তারা জায়গা করে নিয়েছে, কিন্তু তাদের অপেক্ষা করতে হয় কখন একটা কন্টেন্ট আসবে, তারা নিজেরা কিন্তু করতে পারছে না। যে একটা ছোট ক্রিয়েটার, ছোট বলবো না, ভিউজ প্রচুর, মানে এরকম নামের ব্যাপারটা, হ্যাঁ। তো এই যে নামটার যে অভাব, নাম অমুকের ছেলে বড় হিরো তমুক, কিন্তু একটা সাধারণ ছেলেকে দাঁড়াতে গেলে তাকে বহুত কষ্ট করে দাঁড়াতে হয়। আজকে আমার মাথার উপরে যদি কোনো বড় ব্লগার কিংবা কন্ট্রোভার্সির হাত থাকে, তো তবেই মানুষ কিন্তু দেখতে আসবে, কেন ওর নাম আছে না। আমরা আসলাম, আমার কথা বাদ দাও, যারা মানে ভিউজটা অনেক বেশি অথচ যাদের নাম নেই, আসলো ভিউজ কামালো চলে গেল, মানুষ অত মনেই রাখতে পারলো না। কেন বলো তো, তারা তো এই লড়াইগুলো করছে না, যে না আজকে অমুক দিদিকে বলে গালিগালাজ করি, আজকে অমুক একে গালিগালাজ করি, মানুষ দেখবে, তারা তো সেটা পারছে না। কিন্তু দেখো ওদের মধ্যেই, এই যে 6-7 জনের মধ্যেই জিনিসটা সুন্দরভাবে কিন্তু আবার আগের মতন, কেউ ঘোড়ামুখী ডাকছে, ওদের মধ্যেই ওদের হচ্ছে। আর যে কন্ট্রোভার্সিরা বলছে ওদিকে তাকানোর সময়ই নেই, আর বড় হতে দেবার কোনো চেষ্টাই নেই। মুখে দিয়ে তুমি 1000বার করে বলো, সে একদিন হয়তো একটু মুখটার মধ্যে নামটা নিলেই মানে তার প্রমোশন হয়ে গেল, সে একদিন নাম নিবে হয়তো, কিন্তু আর না, ওরাই থাকবে। তো এটা আমার মনে হয় এই জিনিসটা। তো তোমাদের কতখানি মনে হয় জানি না, আমি ঠিক বোঝাতে পারলাম কি না সেটাও জানি না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। আমি আবারও বলছি যে আমার এখানে কোনো যে বড় হয়েছে তার উপরেও কোনো রাগ নেই, যে অনেক ভিউজ কামাচ্ছে, আমার এটা মনে হলো নিজেদের মধ্যেই নিজেরা এইভাবেই আবার থাকবে। দেখা গেল আর আরেক কিছুদিন পরে এটাকেই যদি 6 মাস চলে যায়, যাবে, যে পরিমাণে জল গড়াচ্ছে, যে পরিমাণে শুরু হয়েছে,
এতদিন লাইভ করে কি বলা হতো? বেচু টিনা, বেচু টিনা, বেচু টিনা, বেচু টিনা, একঘায়ামি। আমি যদি এখন প্রত্যেক দিন 3টা করে ভিডিও একজনের নামে নামাই, সে ভিডিওর পরে দিয়ে 3 মাস করলাম, 2 মাস করলাম, পরে আর কিছুই পাচ্ছি না। কত করা যায়? ফুল ব্রেনের কাজ হয়েছে। আমার যেটা মনে হয় বন্ধুরা, এটা সম্পূর্ণ কুল ব্রেনে হয়েছে। আস্তে আস্তে ঝগড়াটাই থাকবে আমার মনে হয়, আর কিছুই থাকবে না। কেননা এটা জিনিসটা এমনভাবে ছানার থেকে জল বের করে বেশ ছানাটাই রয়ে গেল। তো মানে এমনভাবে মানে মশলাটা প্রথমেই তৈরি হয়ে গেছে, হ্যাঁ। তো হয়ে যাওয়ার পরে এবার সবাই বলছে, কারোরটা কানেই যাচ্ছে না। ভিডিও কাদের দেখছে? কিছু গোনাচোনা মানুষের ভিডিও আসছে, যে করছে সেও গোনাচোনা মানুষের। তুমি যতই তাদের নাম নাও না কেন, যাদের ভিউজ ভিউজ কম বললেও যাদের নাম কম অথচ ওদের থেকে ভিউজ বেশি, ইনকামও বেশি, মানে ওরাই ওদের মধ্যে দিয়ে ওদের নামটাকে অমর করে রাখতে চাইছে কন্ট্রোভার্সিতে। বোকামির মানে বোকা। হাসি পায় যে রাজনীতি অমুক তমুক এই সেই, দেখে খুবই হাসি পায় বন্ধুরা। জানি না কয়জন ভিডিওটা দেখবে, কয়জন ঠিক বুঝতে পারছে। তা আজকে হয়তো বুঝতে তোমাদের অসুবিধা হতে পারে, কেননা এখনও গরম গরম চলছে। যেদিন এটাই সব হয়ে দাঁড়াবে, হ্যাঁ, ব্লগের জন্য তো এটা ট্রেন্ডিং আমার মনে হয়। এটা কোনো ব্যাপার না। আমি কিছুদিন বাপের বাড়ি থাকলাম, কিংবা আমি কিছুদিন, হ্যাঁ, সেটাকে আমি একবারও বলতে পারি না যে তুমি এখনও কেন যাচ্ছ না কেন। এটা ঠিক না কথা। যার মনে চাবে সে যাবে, এটা ব্লগের ট্রেন্ডিং, এটা কোনো ব্যাপার না। কিন্তু এটার ব্যাপারটা হচ্ছে এইটা, ব্লগ করতে গেলে একটু তোমার হাবিজাবি একটু করতে হয়, ওটা কোনো ব্যাপার না। ব্লগ করতে গেলে যে করে, যার ভাগ্য প্রসন্ন হয়ে গেছে, যেমন তোমার কি বলে প্রবাসের ঘরকন্যা, এরকম অনেক আছে তারপরে হচ্ছে তোমার মাই ডেলি ব্লগ নাকি মাই কি জানি ভিলেজ ব্লগ, যাই হোক এরকম অনেক আছে যারা বেরিয়ে গেছে, ওদেরকে দেখবেই মানুষ। কিন্তু কথা হচ্ছে ব্লগের এটা ট্রেন্ডিং, এটা নিয়ে অত কিছু মাথা ব্যথা করে লাভ নেই। এটা মোটামুটি সবাই করছে, এটার অত কিন্তু এই যে জিনিসটা আর কি, যেটা মেন আর কি, সেটা আমার মনে হয় এটাই। আজকে হয়তো তোমাদের কাছে যে কয়জন দেখবা একটু হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু এটাই বাস্তব আমার মনে হয়। দেখা যাক, আরও ভিডিও আসবে, তারপরে কি হয় না হয়। যদি হলো তো আর কি করা যাবে, যাই হোক এটাই চলছে। তো আজকে রাখছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে। ততক্ষণ টাটা, শুভরাত্রি।